ভেঙে এখানে এসে গেছে। উই দেখেন চর এই পর্যন্ত ভেঙে এই কর্নার দিয়ে ভেঙে গেছে। আসলে কুয়াকাটা যাচ্ছি, যেহেতু আমার বাড়ি থেকে কুয়াকাটা কাছে, তাই এই সমস্ত ভ্লগ আপনাদেরকে দেখাতে চাই না। কিন্তু কুয়াকাটা যাওয়ার পথে যে জিনিসটা আপনাদেরকে মূল বিষয়টা দেখাতে চাই, সেটা হলো গিয়া অটো, থ্রি হুইলার। দেখেন আমাদের দেশের বা আমাদের এলাকায় যদি 100 অ্যাক্সিডেন্ট ঘটে, তার ভিতরে 90% অ্যাক্সিডেন্ট এই অটোগুলোর কারণে হইতেছে বর্তমান প্রেক্ষাপটে। তারা মানে কিভাবে লাইন দিয়ে যাচ্ছে একটু আপনারা ধৈর্য সহকারে দেখুন। যারা বাইকার ভাই আছেন, যারা বরিশাল কুয়াকাটা আসবেন, তারা সাবধান আসবেন। এই লোক কিভাবে ওভারটেক করতেছে, মানে আপনার গাড়ি থাকবে 80-90, সেখানে এইরকম হুট করে অটো ঢুকাই দেবে, তো কেমনটা লাগে কন? ঠিক আছে, তো বিশেষ করে আমরা স্থানীয় পর্যায়ে তাই সমস্যা না, কিন্তু যারা দূর দূরান্ত থেকে মোটরসাইকেল নিয়ে এসে প্রায় দেখা যায় যে আপনার এক কথা বলতে গেলে ঝামেলায় পড়ে যান, বলতে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বেশি হয়। তো আমাদের এখানে রোডঘাট চিনি, যার কারণে এই ঝামেলাটা হয় না। কিন্তু যারা আসবেন সাবধান। কিন্তু বাংলাদেশে মোটরসাইকেলের উপরে ঝামেলা না করে এই থ্রি হুইলার বন্ধ করা উচিত। আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই জানাবেন, ঠিক আছে? কেননা এই থ্রি হুইলারগুলো খুব আকারে করতে আছে। আর স্থানীয় পর্যায়ে টুকটাক হেলমেট ছাড়া চলে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে বাংলার শেষ নবাব ঢাকা শহর বাইকারদের বলা হয়, কিন্তু আমি এখানে পুরো উল্টো, এখানে পুরো থ্রি হুইলারের রাজত্ব চলে এখন। তো এটা হলে গিয়ে 4 লেন ঢাকা কুয়াকাটা পায়রা পথ। কুয়াকাটা সরাসরি অনেক সুন্দর করছে জায়গাটা। আসলে এখানে একটা দোকান ছিল, বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আমরা কুয়াকাটা ঢুকে গেলাম, দেখুন। তো খুব কাছেই বাড়ির, তো ভিতরে গাড়ি ঘোড়া তেমন আসতে দেয় না। ওই যে দেখেন ভিডিওতে দেখা যায়, কিন্তু আমি জানি না একদম ওই যে সাগর পার খোলা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো কুয়াকাটা। তো এখানে আসলে এরকম ভ্যান দেখবেন, যারা নতুন আসবেন বা ঘুরতে আসবেন, এই ভ্যানগুলোর দামদার করে তারপর উঠবেন। দাম দাম না করলে ঝামেলায় পড়ে যাবেন। টুরিস্ট বুঝতে পারলেই ঝামেলা। তো ভ্যানের কারণে এগুলো আসলে পৌরসভা কর্তৃপক্ষ কি করছে আমি জানি না, কিন্তু ভ্যানগুলো খুব রিস্কি মনে হচ্ছে আমার কাছে।
এখানে তাদের চলাচলের মূল মাধ্যমই হলো গিয়ে ভ্যান। তো আটকায় থুয়ে দিল দেখেন। সে চাইলে একটু পর গেলে যাইতে পারতো, কিন্তু তার আর সহ্য হইল না। যাই হোক, একদিন আমার গাড়ি হবে তখন হয়তো ওই যে কুয়াকাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা প্রত্যেকেরই। আমি একটু বিচের পরের দিকে যাই, এখানে অবশ্য কাজ চলতেছে। ওই যে বিচের পর দেখুন, এখানে জিও ব্যাগ দিচ্ছে, মানে এটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, আর বালি ফালাচ্ছে। তো এগুলো, এই রাস্তাটা এদিকে হইল গিয়ে শুটকি পল্লী। আমি মূলত শুটকি মাছ খোঁজার জন্য এদিকে যাচ্ছি। তবে এদিকে প্রচুর পরিমাণ মাদ্রাসা আছে। এই পথটাতে সাধারণত টুরিস্টরা যায় না এক কথা বললেই চলে, এদিকে লোকালরাই বেশি চলে। তো দেখেন ওনার বিবেক বোধ দেখেন, রাস্তার মাঝখানে দাঁড় করাইয়া তারপর যাত্রী উঠেছে। এদিকে ব্লক পাটটা দেখেন সুন্দর করছে এক কথায় বলতে গেলে। পরিবেশটা খারাপ না, কিন্তু কাজ, উন্নয়নের কাজ চলমান, তাই হয়তোবা একটু আপনাদের বাধা বিঘ্নিত ঘটতে পারে। ঠিক আছে, সেটা মেনে নিতে হবে, কিছু করার নাই। আর এদিকে তো আসলে টুরিস্ট, এটা হলে পশ্চিম দিকে যাচ্ছি, তো পশ্চিম দিকে টুরিস্টের আনাগোনা খুব কম থাকে। এখানে এই যে লোকাল বসত বাড়ি দেখুন, এখানে বেশিরভাগই লোকাল বসত বাড়ি। তো আমরা একটু নদীর পাড়ে, সাগরের পাড়ে যাই, যেদিকে তাকাবেন সাগর আর সাগর ভাই, সাগর ছাড়া আর কিছুই নাই। আর এদিকে লোকালয়, এদিকে কোনো রিসোর্ট নাই বললেই চলে। তো এই রাস্তায় না যাওয়াটাই বেটার আমি মনে করি টুরিস্টদের। এই যে ভেঙে এখানে এসে গেছে, ওই দেখেন চর, এই পর্যন্ত ভেঙে, এই কর্নার দিয়ে ভেঙে গেছে। আসলে এই অবদাটা ওই পাশে ছিল, আরো ওই যে খাম্বাটা দেখতে পাচ্ছেন ওখান দিয়ে ছিল এক সময়। আসলে এখানে এক সময় খুব শুটকির, মানে শুটকি পল্লী ছিল, সেই শুটকি পল্লীটা নাই এখন।